তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে পড়েছি। এখানে ফল আমানি চলছে আর এখানে দেখো আমার শাশুড়ি মার ছবি। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। দেখো সন্ধেবেলায় আমাদের বাড়িতে কীর্তন নেব আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেই জন্যই চলছে তার আয়োজন। দেখতেই পাচ্ছ এখানে সকলে মিলে লুচি সুজির আয়োজন করা হচ্ছে। তো এই দেখো লেগে পড়েছে সবাই কাজে, আর আমিও দেখো ব্যতিব্যস্ত হয়েছি। বাড়িতে কীর্তন নেব তো, আর শাশুড়ি মার মৃত্যুবার্ষিকীটা এবার প্রথম, তো এই জন্যই বুঝতেই পারছো চাপটাও একটু বেশি। তো এই দেখো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি সবাই। দেখো তো লুচিগুলো কত সুন্দর ফুলছে, তাই না? তো সকলেইকেই জানাই শুভ সন্ধ্যা, এবং আমার এই মিনি ব্লগটা সবাই একটু লাস্ট অবধি দেখো বন্ধুরা, ঠিক আছে? ভালোবাসা দিও। এই দেখো বলতে বলতে কীর্তনের দল চলে এসেছে, এবং ভাগবত পাঠের যে পাঠক জেঠুমণি, উনিও ভীষণ ভালো একটা মানুষ, হ্যাঁ গৌরভক্ত মানুষ, সবাই গৌরভক্ত, কিন্তু উনি একদম আলাদা মানুষ, খুব সৎ এবং অনেস্ট। উনিই হচ্ছে আমাদের বাড়িতে দেখো পাঠ করছে। তো পাঠটা একটু তোমরা একটু শুনে নাও। আমি যদি দেখে যাই, আমি হাজার জানি, দেখে গেলে কি হবে আমি কথা বলছি। তো ওই ওরকম বলা হচ্ছে ভয়ে দিই, কারণ ভয়ে দিই আর যে ভাই দিই, আমরা কিন্তু ভয়ে দিয়ে আর দেবে আমি করি। দেখো বন্ধুরা বাড়িতে এখন এই যে কীর্তন শেষ হয়ে গেল, ভাগবত পাঠও শেষ হয়ে গেল। এখন আশেপাশে অনেককেই বলেছিলাম, আর এর মধ্যেই চলে এসেছে আমাদের দীঘার প্রসাদগুলো, সেগুলোই আমি বিতরণ করছি আর কি। বলো তো, দীঘার যে জগন্নাথ ধাম হয়েছে সেখানকার প্রসাদ পাঠিয়েছিল আমার কাকা শ্বশুরের বাড়িতে, সেখান থেকে আমাকে বিলি করার দায়িত্ব ছিল, তাই আমি সেগুলোকেই ঠাকুমাকে তারপরে সবাইকেই সেগুলো বিলিয়ে দিচ্ছি আর কি। আর দেখো আমাদের বাড়িতে যে প্রসাদের ব্যবস্থা করেছিলাম, আশেপাশের অনেকজনকেই বলেছি, অনেকজনকেই বলেছি, তারা সবাই এসে গেছে, সবাইকে এখন প্রসাদ বিতরণ করা হবে। তো এই দেখো তার আগে আমি এই প্রসাদটাও বিতরণ করে দিচ্ছি বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটি? আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফলো করে নিও আমার পেজটিকে, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। তো সবাইকে ভালো থেকো, সবাইকে টাটা, শুভরাত্রি।